عليكم ورحمة الله وبركاته. الحمد لله. بسم الله رب العالمين. والعاقبة للمتقين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল লাখো শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা মাঠে একত্রিত হতে পারিনি। আল্লাহ তাআলার ইচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজ হালকায় জিক্রে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। খুব লম্বা কথা আমি বলি না কোথাও। এখানে ওলামায়ে কেরাম দেশের শীর্ষ আলেমরা আসবেন। গতকালকেও বয়ান হয়েছে। গতকালকেও এখানে হয়েছে না মাঠে? এখানে 2 দিনই এখানে। আল্লাহর ইচ্ছা, কিছু করার নেই। আমি 2-4টা এলোমেলো কথা বলবো আজকে। আল্লাহ তাআলা আমাদের যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। বাকি আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো আমাদের বাইরের লোকজন যখন আসবে, মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা আস্তে আস্তে নিচে চলে যাবেন। এটাই হলো আজকে আপনাদের খিদমত। বাইরে যদি এখানে আসতে চায় তাদেরকে এখানে দিবেন, আপনারা নিচে বলবেন ইনশাআল্লাহ। বলেন দেখেন, দুনিয়াতে আমাদের কারো পরিচয় কারো কপালে লেখা নেই। এই যে মানুষ এত দলের বদলে বিভক্ত, এত ধর্মে বিভক্ত, কারো কপালে লেখা নাই যে অমুক হিন্দু, কারো কপালে লেখা নাই যে অমুক মুসলিম, কারো কপালে লেখা নাই যে অমুক ইহুদি, কারো কপালে লেখা নাই যে অমুক খ্রিস্টান, কারো কপালে লেখা নাই। সৃষ্টিগত দিক থেকে সবাই সমান। আপনার
দেখতে চোখ লাগে, হিন্দুদেরও লাগে। আপনার ধরতে হাত লাগে, খেতে হাত লাগে, তাদেরও লাগে। আপনার শুনতে কান লাগে, তাদেরও লাগে। আপনার হাঁটতে পা লাগে, তাদের লাগে। আপনার খিদা লাগে, তাদেরও লাগে। আপনার বিয়ে শাদী করতে হয়, তাদেরও বিয়ে শাদী করতে হয়। আপনার বাথরুমে যেতে হয়, তাদেরও যেতে হয়। আপনার খেতে হয়, তাদেরও খেতে হয়। সৃষ্টিগতভাবে সব সমান। প্রশ্ন হলো পার্থক্যের জায়গাটা আসলে কোথা থেকে? এত পার্থক্য। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাস্তিক, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন মুসলিম। এত পার্থক্য কেন হলো? পার্থক্য হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। পার্থক্য হয়েছে কিসের কারণে? অর্থাৎ আমরা কিছু বিশ্বাস পালন করি, যে বিশ্বাসগুলো লালন করার কারণে আমরা মুসলিম। আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি, আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ খ্রিস্টান, আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ নাস্তিক, কেউ আস্তিক। তাহলে বোঝা গেল বিশ্বাসের পরিবর্তনের কারণে, মনোযোগ, বিশ্বাসের পরিবর্তনের কারণে মানুষের পরিচয়ে ভিন্নতা চলে আসে। এবার বলেন যে বিশ্বাসের পরিবর্তনের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায়, সেই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? সবাই বলেন না, সে বিশ্বাসের গুরুত্ব আছে না নাই? সে বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, সে বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। এজন্য দেখবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূচনা করছেন সূরা ফাতিহার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কোরআন পথ দেখাবে মুত্তাকিদের। আবার মুত্তাকিদের পরিচয় আল্লাহ নিজে দেওয়া শুরু করছেন। মুত্তাকি কারা? আল্লাহ বলেন এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই যে বিশ্বাসের আলোচনা শুরু। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। দেখেন, আমি আপনাদেরকে খুব সহজ করে বলি, আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমরা কি জান্নাত দেখেছি? জান্নাত বিশ্বাস করি কি করি না? আমরা কি জাহান্নাম দেখেছি? জাহান্নাম বিশ্বাস করি কি করি না? আমরা কি কবরের আযাব দেখেছি? বিশ্বাস করি কি করি না? আমরা কি মিজান, ফুলসিরাত, হাউজে কাউসার এগুলো কি আমরা দেখেছি? বিশ্বাস করি কি করি না? এটাকে বলে ঈমান বিল গায়ব। এজন্য একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন কাফেরদেরকে বলা হয় তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো, যখন মুনাফিকদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা কেন বললেন? কারণ ঈমান মানে না দেখে বিশ্বাস। না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। বলেন, না দেখে বিশ্বাস তার নাম ঈমান। জোরে বলেন না, না দেখে বিশ্বাস তার নাম ঈমান। আমরা আল্লাহকে রব মানে কি মানি না? কেউ দেখেছেন? না। দুনিয়ার জন্মচক্র দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। সম্ভব না। আল্লাহকে দেখবেন জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহকে দেখবেন কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। দুনিয়ার জন্মচক্র দিয়ে আল্লাহকে দেখা কি না সম্ভব? এই যে আপনি আল্লাহকে না দেখে বিশ্বাস করলেন, জান্নাত না দেখে বিশ্বাস করলেন, জাহান্নাম না দেখে বিশ্বাস করলেন, ফুলসিরাত না দেখে বিশ্বাস করলেন, কবরের আযাব না দেখে বিশ্বাস করলেন, ফেরেশতা না দেখে বিশ্বাস করলেন, হ্যাঁ মিজান না দেখে বিশ্বাস করলেন, আরশ না দেখে বিশ্বাস করলেন, হাউজে কাউসার না দেখে বিশ্বাস করলেন। এই যে না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। বলেন না, না দেখে বিশ্বাস, তার নাম ঈমান। আমাদের ঈমান না দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ছিল মুশাহাদা। এক সাহাবীদের বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে জান্নাত দেখেছেন, নিজের চোখে জাহান্নাম দেখেছেন, নিজের চোখে ফেরেশতা দেখেছেন, কবরের আযাব দেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ছিল মুশাহাদা। তিনি ঈমান এনেছেন দেখে দেখে। আমাদের ঈমান না দেখে,
দেখে বিশ্বাস, না দেখে বিশ্বাস, পার্থক্য আছে। এজন্য আল্লাহ বলেন তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান ছিল না দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটা ছিল না দেখে, কিন্তু একটা সময় এটা মুশাহাদার পর্যায়ে চলে গিয়েছিল। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। এবার আসুন পরবর্তী আলোচনায় যাই। তাহলে আমরা অদৃশ্যের উপর বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, অদৃশ্যের উপর বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি। তারপরে আলোচনায় আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অদৃশ্যের কিছু খবর দিয়েছেন, বিশেষ করে ভবিষ্যৎকে কেন্দ্র করে কিছু ঘটনা যেগুলো এখন ঘটেনি, এখনো হয়, এখন আমাদের চোখের আড়ালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খবরগুলো আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? আমি যে বিষয়টা আলোচনা করব ভালো করে বুঝবেন। আমাদের মৌলিক একটা আকীদা হলো, আমাদের মৌলিক একটা বিশ্বাস হলো পৃথিবীর পরিসমাপ্তি আছে। পৃথিবীর পরিসমাপ্তি আছে না নাই? সবাই বলেন, পৃথিবীর পরিসমাপ্তি আছে না নাই? এটা কি বাইরের মাইক নাকি? তাই পাশে একটা বাইরে। আচ্ছা, ঠিক করতেছে। আপনারা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। এটা আসবে বন্ধ ছিল, যাক আলহামদুলিল্লাহ। আমি কথা বলে আমি আরাম পাচ্ছিলাম না, আপনারা শুনেও আরাম পাচ্ছিলেন। কথা ভালো করে বুঝেন। কোরআনুল কারীম পড়লে দেখবেন আল্লাহ তাআলা পৃথিবীর পরিসমাপ্তির চিত্রকল্প তুলে ধরেছেন। আপনি কোরআনুল কারীম ভালো করে পড়লে দেখবেন আল্লাহ তাআলা জায়গায় জায়গায় পৃথিবীর ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করেছেন। ইদা সামাউ শাক্কাত, আল্লাহ আসমান ধ্বংসের চিত্রকল্প বর্ণনা দিচ্ছেন। ইদা সামাউ ফাতারাত, আসমান ফেটে ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ সমুদ্র ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করছেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আবার কোথাও বলছেন ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ তাআলা মানুষ ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করেছেন। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, আল্লাহ তাআলা পাহাড় ধ্বংসের চিত্রকল্প বর্ণনা করেছেন। ওয়া তাকুনুল জিবাল কাল আইনিল মানফুস, আল্লাহ তাআলা নানা চিত্রকল্প বর্ণনা করেছেন। এই চিত্রকল্প বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মৌলিক আকীদা শিখিয়েছেন। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, আল্লাহ জমিনের চিত্র বর্ণনা করেছেন। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তাহলে আমরা বিশ্বাস করি পৃথিবী একদিন ধ্বংস হবে। ঠিক, আমরা বিশ্বাস করি পৃথিবী একদিন ধ্বংস হবে, এটা আমাদের ঈমান। আল্লাহ বলেছেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা বিওয়াকাতিহা কাযিবা, মিথ্যা না, এক ইঞ্চিও মিথ্যা না, একচুল পরিমাণ মিথ্যা না, সব ধ্বংস হবে। কোরআনুল কারীমে পৃথিবী ধ্বংসের চিত্রকল্প এত বেশি বর্ণনা করা হয়েছে। কোরআনুল কারীমে পৃথিবী ধ্বংসের চিত্রকল্প এত বেশি বর্ণনা করা হয়েছে, কিছু সাহাবায়ে কেরাম মনে করেছেন যে তাহলে তো আমরা থাকতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম ধারণা ছিল সহজ সরল এক সাহাবী। লম্বা হাদিস, আমি শেষের অংশটা পড়ি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে হাদিসটা এনেছেন। এক সাহাবী জিজ্ঞেস করেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই কোরআনের কথায় কথায় খালি পৃথিবী ধ্বংসের কথা, আসমান ধ্বংসের কথা, জমিন ধ্বংসের কথা, সমুদ্র শুকিয়ে যাওয়ার কথা, পাহাড় তোলার মতো উড়ে যাওয়ার কথা, আবার আপনার কাছে বসলে খালি কিয়ামতের কথা শুনে। আচ্ছা, কিয়ামত আর কতদিন বাকি আছে? ওই সাহাবী জানতে চাচ্ছেন, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? কিয়ামত হওয়ার আর কতদিন বাকি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। কি জবাব? আমার সাহাবী শোনো, বুইস্তু আনা ওয়াস-সাআ,
কাহাতাইন। আমরা বক্তৃতার যে হাত একটা তুলি, দেওয়ারের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ বলি না, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। আলহামদুলিল্লাহ আমরা রাজনীতি করি ইসলামের জন্য, হিসাব সহ। আমরা রাজনীতি করি কিসের জন্য? সুতরাং আমরা ইসলামকে সবার আগেই দেখবো, ইসলামের স্বার্থ সবার আগেই দেখবো। এখানে আমার ব্যক্তি স্বার্থের চেয়ে আমার কাছে ইসলামের স্বার্থ বড়। আমার ব্যক্তি স্বার্থ আমি বিসর্জন দিতে পারবো, ইসলামের স্বার্থ আমি বিসর্জন দিতে পারবো না। আপনি যদি ইসলামের স্বার্থ থেকে আপনার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেন, যে আমার এদিকে গেলে তো আমি এমপি হবো, এদিকে গেলে তো আমি মন্ত্রী হবো, এটা কখনো ইসলামী রাজনীতি না, আমরা ধান্দার রাজনীতি। ইসলামী রাজনীতি সবার ঊর্ধ্বে থাকবে ইসলাম। ইসলামী রাজনীতিতে সবার ঊর্ধ্বে থাকবে কি? আবার ইসলামকে সবার ঊর্ধ্বে, ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে হালাল হারামের সীমারেখা তোলা যাবে না, হালাল হারামকে মাখাই দেওয়া যাবে না, শিরিক আর ইমানকে মিলানো যাবে না। ইসলামে যেটা হারাম করেছে হারামই, রাজনীতির কারণে এটা হালাল হবে না। ইসলামে যেটা বৈধ করে না এটা বৈধ না, রাজনীতির কারণে এটা বৈধ হবে না। এটা খুব সহজ। পূজায় যাওয়া হারাম, বলেন পূজায় যাওয়া হারাম, যেটা বলেন হারাম। পূজায় যাওয়া হারাম, রাজনীতির নামেও পূজায় যাওয়া হারাম। সারা দুনিয়াও যদি বলে তারপরে এটা হালাল হবে না, হারাম হারাম, হারাম হারামই। এমনকি কেউ যদি মনে করে যে না আমি যেতে পারবো, আমার জন্য যাওয়া জায়েজ, তার সাথে সাথে ঈমান চলে গিয়ে কাফের হয়ে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। আমি যে কথা বলছিলাম, হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল খুবই কাছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, আর কতদিন বাকি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, বুইস্তু আনা ওয়াসসাআ কাহাতাইন। আওয়াজ করে, বুইস্তু আনা ওয়াসসাআ কাহাতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমি আর কিয়ামত। আপনি যে আমাকে জিজ্ঞেস করেন রেজাল্ট করেন আমার সাহেব, আপনার এই দুই আঙ্গুলের মধ্যে দূরত্ব কতটুকু? আমি বলবো এই দুই আঙ্গুল খুবই কাছাকাছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীতে আসার অর্থ হলো পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি নাই। হাতের এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুল যেমন খুবই কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার থেকে কিয়ামত ততটুকু কাছে। মানে আমি দুনিয়াতে আসার অর্থ হলো পৃথিবী ধ্বংসের আর বেশি দিন বাকি। এবার আসেন মূল কথায় আসেন। পৃথিবীর বয়স সীমা যখন একদম শেষ দিকে চলে আসবে, পৃথিবী যখন তার শেষ সময় চলে আসবে, পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার চূড়ান্ত সময় যখন চলে আসবে, তো পৃথিবীর সূর্য অস্তমিত হওয়ার চূড়ান্ত সময় যখন আসবে, তখন পৃথিবীতে বড় বড় 11টা বিষয় সংঘটিত হবে। কয়টা বিষয়? 11টা। মাদ্রাসা ছাত্ররা বলেন কয়টা বিষয়? 11টা বিষয়কে বলা হয় আশরাতুস সাআতিল কুবরা। 11টাকে বিষয়কে বলা হয় কিয়ামতের বড় বড় আলামত। যেমন যুহুরুল মাহদি, মাহদি আসবেন, খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে, নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে, খুরুজ দাবাতিল আরদ, দাবাতুল আরদ বের হবে, তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, সালাসু খাসফিন ফিল আরদি, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে, খাসফুন ফিল মাশরিক, একটা হবে পূর্ব প্রান্তে, ওয়া খাসফুন ফিল মাগরিব, একটা হবে পশ্চিম প্রান্তে, ওয়া খাসফুন ফি জাযীরাতিল আরবি, একটা হবে পৃথিবীর মধ্যভাগে, এরপরে শেষে একটা আগুন বের হবে। এগুলো হলো পৃথিবী ধ্বংসের শেষ আলামত। অর্থাৎ পৃথিবীর বয়স যখন একদম শেষ দিকে চলে আসবে, তখন কিয়ামতের এই বড় বড় 11টা আলামত প্রকাশিত হবে। এই 11টা বিষয়কে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি কি করি না? বলেন আমরা বিশ্বাস করি কি করি না? অনেকে বলে যে মাহদি আসার আগে মুসলমানদের আর ভাগ্যের পরিবর্তন হবে না, ঈসা আলাইহিস সালাম ছাড়া ইহুদিদের সাথে মুসলমান আর ছাড়বে না। এগুলো ভুল কথা। মাহদি কবে আসবে এটা জানার একমাত্র কে? আল্লাহ।
দাজ্জাল কবে আসবে একমাত্র জানেন কে? আর কিছু আলামত আমরা বলতে পারি যে বেশি দিন বাকি নেই, কিন্তু তাও কতদিন একমাত্র আল্লাহ জানেন। সুতরাং আমরা মাহাদির অপেক্ষায় বসে থাকবো না, আমাদের যা কিছু আছে তারই ইনশাআল্লাহ ইহুদি জায়নবাদী বলেন, হিন্দু আধিপত্যবাদী শক্তি বলেন, সকল আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করা, সেটা হিন্দু আধিপত্যবাদী শক্তি হোক, সেটা জায়নবাদী ইহুদি আধিপত্যবাদী শক্তি হোক, সেটা খ্রিস্টান আধিপত্যবাদী শক্তি হোক, পৃথিবীর সকল আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করে এই শতাব্দীতে ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন? আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন? গত শতাব্দীতে তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয় লাভ করেছে। রব্বে কাবা কসম করে বলি, এই শতাব্দীতে আফগানিস্তানে বিজয় হয়েছে, এই শতাব্দীতে সিরিয়া বিজয় হয়েছে, এই শতাব্দীতে জাজিরাতুল আরবে বিজয় হবে, এই শতাব্দীতে তুর্কিস্তানে আমার কালেমার পতাকা উড়বে, আর বেশি দিন বাকি নাই বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে। আমরা মাহাদির অপেক্ষা করবো না, আমরা ঈসার অপেক্ষা করবো না, ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো যুবকরা? ইনশাআল্লাহ। কয়েকজন বাকিরা রেডি নেই? প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আর খেলা হবে ইসলামের খেলা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন তাহলে আমাদেরকে করতে হবে কি? খালি রাত পর্যন্ত মিছিল দিলে হবে না। রাত পর্যন্ত মিছিল কত দিবেন ভাই? এই ইন্টারনেট গোপন আসাতে আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে গেছি। কয়েকদিন পর পর একটা নিয়ে বাইরে বুড়াই মানুষ, কয়েকদিন পর পর আমরা ওনাকে সম্মান করি, মুরব্বী মানুষ, কিন্তু দেখেন তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পর ইসলামের কোনো স্বার্থ দেখছে না। এই কয়েকটা আছে, মুর্শিদা কি জানি একটা আছে, এরকম কয়েকটা মহিলা বসাইছে চরম ইসলাম বিদ্বেষী, এরা ইসলামের দাঁড়া। আরে ভাই মাইক না থাকলে আওয়াজ হবে কিসের সব? আমাদের যখন মাইক ছিল না তখন আওয়াজ ছিল না। আমি যে জুড়ে বলতেছি ইংলিশ না যাবো কিসের মাইক? মাইক লাগে নাকি আমার আওয়াজ? মাইক আসতে আপনার 100 বছর হয়েছে না, এর আগে আওয়াজ ছিল না দুনিয়াতে। মাইক কি আবার? আমি এমনি মাইক না থাকলেও আমি যে জুড়ে বলতেছি ইতিমধ্যে শোনা যাবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছি শুনুন, এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কোথায়? এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কি, এটা বোঝার আগে কয়েকটা হাদিস বলি, তাহলে বুঝবেন। আপনারা আছেন তো সবাই আমার সাথে? ওই 11টা বিষয়ের আগে পৃথিবীতে ছোট ছোট কয়েকটা বিষয় সংগঠিত হবে। এর ভিতরে একটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা মৌলিক আলামত হলো আন তুযিআল আমানা, পৃথিবী থেকে আমানত উঠে যাবে, আমানত নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা তুযিউল আমানা ইয়া রাসূলুল্লাহ, আমানত নষ্ট হবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিস সাআ, যখন যে কাজের যোগ্য না তাকে সেই কাজে বসানো হবে, যে পদের যোগ্য না তাকে সেই পদে বসানো হবে, যে চেয়ারের যোগ্য না তাকে সেই চেয়ারে বসানো হবে, যে কাজের উপযুক্ত না তাকে সেই কাজ দেওয়ার দায়িত্ব দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফান্তাদিস সাআ, যখন যে পদের যোগ্য না, যে কাজের যোগ্য না, যে জায়গার যোগ্য না তাকে ওই জায়গায় বসানো হবে, তাকে ওই কাজে বসানো হবে, তাকে ওই পদে বসানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্তাদিস সাআ, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আপনি দেখেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী লোককে ডোনাল্ড ট্রাম্প, আপাতমস্তক একটা পাগল। আচ্ছা, আপনি ডোনাল্ড ট্রাম্পের আলোচনা বাদ দেন, আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দেখেন, যাদেরকে দুর্নীতি দমন করার দায়িত্ব দেওয়া হয় তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ। যাদেরকে মাদক নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয় এরা গুলশান রাতে মদের আড্ডা না দিলে তাদের লাইফ চলে না। কয়েকদিন আগে বরিশালের ঘটনা দেখেন, কি ঘটনা? বরিশালের মাদক নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব প্রধান
আমাদের দেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। আমরা বলি মাদক নিয়ন্ত্রণ করলে হবে না, মাদক নির্মূল করতে হবে। আপনি একদিক থেকে ইয়াবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন, আপনি একদিক থেকে ফেন্সিডিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন, আপনি একদিকে বাবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন, আরেকদিকে গুলশানে মদের লাইসেন্স দিবেন, আরেকদিকে বসুন্ধরা মদের লাইসেন্স দিবেন, বনানী ক্লাবের জন্য মদের লাইসেন্স দিবেন। এগুলো আসলে মাদক নির্মূল করা না, এগুলো হলো মাদককে বন্ধ করার নামে তামাশা। বরিশালের ঘটনা দেখেছেন, মাদক নির্মূল কমিটির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, পুলিশ তার বাসায় অভিযান চালিয়েছে, গিয়ে দেখে যাকে মাদক নির্মূল করার দায়িত্ব দেওয়া হয়েছে তার বাসায় 16 কেজি গাঁজা পাওয়া গেছে। তার বাসায় গাঁজা পাওয়া গেছে কয় কেজি? তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদক নির্মূলের। আমাদের দেশের রাষ্ট্রের ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দেওয়া হয় কাদের? যাদের পিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করে হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। আমাদের দেশের রাষ্ট্র মেরামত করার দায়িত্ব কাদেরকে দেওয়া হয়? যাদের প্রত্যেকে বিদেশে একাধিক বাড়ি আছে, যাদের ছেলেমেয়ে দেশে থাকে না, সব বিদেশে, তাদের দেশে ঘর নাই, বাড়ি নাই, এবং যাদের প্রত্যেকের বিদেশে সেকেন্ড হোম আছে, বিদেশি পাসপোর্ট আছে, এই দেশের প্রতি তো তাদের দয়া থাকবে না, এই দেশের প্রতি তাদের মায়া থাকবে না। দেখা যাবে দেশের দায়িত্ব দিবেন, দেশের টাকা বিদেশে পাচার করে ওখানে বসে সে শাহী বাদশার মতো জীবন যাপন করবে, আর আপনি গরিব ছিলেন আরো গরিব হবেন, আপনার উপর ঋণ ছিল আপনি আরো ঋণদার হবেন। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হলো আমাদেরকে 1 নাম্বার যে জায়গায় আসতে হবে সে জায়গা হলো যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজে বসানো যাবে না। আমাদের দেশের নেতৃত্ব দেখে মমতাজ, তার যোগ্যতাকে সে গান গায়। আমাদের দেশের এই যদি হয় আমাদের নেতৃত্বের অবস্থা, তাহলে আমাদের কপালে যদি আল্লাহর গজব না আসে, কার কপালে আসবে? বলুন আমাদের কপালে যদি আল্লাহর গজব না আসে তাহলে কার কপালে আসবে? এজন্য শুনেন, এই শতাব্দীতে মুসলমানদের 1 নাম্বার চ্যালেঞ্জের জায়গা কোথায়? যুবকরা আমার সাথে আছেন তো? এই শতাব্দীতে মুসলমানদের 1 নাম্বার চ্যালেঞ্জের জায়গা হবে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। কি করতে হবে? আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। আমাদের নেতৃত্বে কেন পরিবর্তন আনতে হবে ভালো করে বুঝেন। পৃথিবীতে মুসলমান সংখ্যা এত ছিল না, এখন পৃথিবীতে মুসলমান সংখ্যা 250 কোটি। সংখ্যা পৃথিবীতে সংখ্যা মুসলমান 250 কোটি। মুসলমানদের রাষ্ট্র আছে 57টা। বলেন মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা? মুসলমানদের এটম বোম আছে, পারমাণবিক অস্ত্র পাকিস্তানে। মনে করেন কেউ যদি পাকিস্তানকে ধ্বংস করতে চায়, যে পাকিস্তান রাষ্ট্র পৃথিবী থেকে মুছে দিব, পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান রাষ্ট্রের নাম মুছে দিব, তাহলে পাকিস্তানের এই পরিমাণ ক্যাপাসিটি আছে যে তারা অর্ধেক পৃথিবী নিয়ে ধ্বংস হবে। তারা বলে আমরা যেহেতু থাকবো না তাহলে পৃথিবীর অর্ধেক থাকতে দেব না। অর্থাৎ পাকিস্তানের কাছে যে পরিমাণ অ্যাটম বোম আছে, এই অ্যাটম বোম যদি নিক্ষেপ করে পৃথিবীর অর্ধেক শেষ। মুসলমানদের 57টা রাষ্ট্র আছে, মুসলমানদের 57টা সেনাবাহিনী আছে, মুসলমানদের 57 জন রাষ্ট্রপ্রধান আছে, মুসলমানদের 57টা সেনাপ্রধান আছে, মুসলমানদের মিসাইল আছে, মুসলমানদের ড্রোন আছে, মুসলমানদের যুদ্ধ বিমান আছে, মুসলমানদের যুদ্ধ জাহাজ আছে। আল্লাহ তাআলা সব খনিজ সম্পদ দিয়েছেন আমাদের ভাই। আপনি বিমান চালাতে হলে, মেশিন চালাতে হলে, ইন্ডাস্ট্রি চালাতে হলে তেল লাগবে, অক্টেন লাগবে, পেট্রোল লাগবে, ডিজেল লাগবে, কেরোসিন লাগবে। যদি পেট্রোলিয়াম না থাকে পৃথিবীর প্রযুক্তি থমকে দাঁড়াবে, বিমান উঠবে না, গাড়ি চলবে না, মেশিন চলবে না, কলকারখানা চলবে না। এগুলো সব কার উপর নির্ভর করে? পেট্রোলিয়ামের উপর। আল্লাহ তাআলা তেল দিয়েছেন কাদের? আল্লাহ তাআলা সব তেল দিয়েছেন মুসলমানদের। সমস্যা হলো এত কিছু থাকতে আজকে কেন গাজায় রক্ত ঝরে? আজকে কেন গাজায় শিশুরা শহীদ হয়? আজকে কেন গাজায় নারীরা শহীদ হয়? আজকে কেন গাজায় হাসপাতালে হামলা হয়? আজকে কেন গাজায় শরণার্থী শিবিরে হামলা হয়? আজকে কেন কাশ্মীরে মুসলমান শহীদ হয়? আজকে কেন লিবিয়ায় মুসলমান শহীদ হয়? আজকে কেন ইয়ামানে মুসলমান শহীদ হয়? আজকে কেন বসনিয়া হার্জেগোভিনায় মুসলমান শহীদ হয়? আজকে কেন চেচনিয়ায় মুসলমান শহীদ হয়? আজকে কেন সিরিয়ায় মুসলমান শহীদ হয়? আজকে কেন আফগানে মুসলমান শহীদ হয়? আজকে কেন ইরাকে মুসলমান শহীদ হয়?
কারণ একটাই, আমাদের অস্ত্র আছে ঠিক, আমাদের সৈন্য আছে ঠিক, আমাদের সবকিছু আছে ঠিক, কিন্তু আমাদের নেতৃত্বের জায়গায় যারা বসে আছে সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা বলে। আমাদের নেতৃত্বের জায়গায় বসে আছে তারা সব ইহুদি খ্রিস্টানদের পাঁচটা। তাদের কারো বড় হাত ট্রাম্প আর কারো দুলাভাই নেতানিয়াহু। যেমন আমাদের উপমহাদেশে দেখেন, আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তাদের কারো বড় আব্বা মোদি আর কারো বড় আব্বা ট্রাম্প, কারো দুলাভাই মোদি, কারো দুলাভাই ট্রাম্প। শুনেন, বাংলাদেশে যারা ভারতের আধিপত্যবাদের দালালি করবে, বাংলাদেশে যারা আমেরিকান পারপাস সার্ভ করবে, বাংলাদেশে যারা মোদির দালালি করবে, ওই দালালদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। বাংলাদেশে বসে ভারতের দালালি আমরা আর দেখতে চাই না। বাংলাদেশে বসে আমরা আমেরিকার দালালি আর দেখতে চাই না। বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষ যেভাবে চাইবে। দিল্লির কোথায় টাকা চলবে না, ওয়াশিংটনের কোথায় আর টাকা চলবে না। হিসাব খুব সহজ। এজন্য এই শতাব্দীতে দেখেন, আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই, তাহলে আরো সহজে বুঝবেন। কেমনে বুঝবেন? একটা জিনিস দেখেন, কেমনে দেখবেন? ফিলিস্তিন, এই ভূমির প্রতি আমাদের আবেগ আছে না নাই? গাজার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? জোরে বলেন না, জোরে বলেন। গাজার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? বাইতুল মাকদিসের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। পাত্র মাসের কুত্তা যেভাবে পিটায়, সামনে ইসরায়েল যেভাবে পিটায় ইনশাআল্লাহ। পাত্র মাসের কুত্তারা যেভাবে লাগায় মহল্লা মানুষ পিটায়, শুধু আমাদের নেতৃত্ব পরিবর্তন করে, যারা পৃথিবীর কোন পরাশক্তির সামনে মাথা নত করে না, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এদেরকে ক্ষমতায় আনেন, দেখবেন আমাদের সাথে চুপ করে কথা বলার মতো কোনো আফগানিস্তানের সাথে চুপ করে কথা বলার মতো পৃথিবীর কেউ আছে? আপনি দেখেন পাশাপাশি দুটো মুসলিম রাষ্ট্র, এটা হলো পাকিস্তান আর হলো আফগানিস্তান। আপনি দেখবেন আফগানিস্তানের দুনিয়ার কাউরেই ডরায় না, আর পাকিস্তানের এরা ট্রাম্পে কখনো দুলাভাই ডাকে, কখনো বড় আব্বা ডাকে, কখনো বস ডাকে। এটা আমি মহামারা বলছি, আবার শান্তি করতে মনে করেন না। কারণ কি? ওরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে ভয় পায় না। আর এরা মনে করে আমাদের সবচেয়ে বড় হলো গদি, আমার গদি রক্ষার জন্য তখন আমেরিকাকে আব্বা ডাকবো, আমার গদি রক্ষার জন্য তখন ভারতকে আব্বা ডাকবো, আমার গদি রক্ষার জন্য তখন অমুককে আব্বা ডাকবো। এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কি? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই যে ফিলিস্তিনে মেসাকার হচ্ছে, আমাদের কষ্ট লাগে কি লাগে না? যুবকরা বলেন, আমাদের কষ্ট লাগে কি লাগে না? অন্তত কষ্টটা ফিল করবেন, অন্তত হৃদয়ের কষ্টটা অনুভব করবেন। এটা অনেক কিছু। যদি আপনার কষ্টই না লাগে আপনি মুনাফিক, যদি আপনার কষ্টই না লাগে আপনি কি? আপনি একটা জিনিস খেয়াল করেন, ভালো করে বুঝেন। ফিলিস্তিনের চারপাশে সব মুসলিম রাষ্ট্র, জর্ডান মুসলিম রাষ্ট্র, মিশর মুসলিম রাষ্ট্র, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, ওমান, সৌদি আরব, এসব তো মুসলিম রাষ্ট্র, সব মুসলিম কান্ট্রি। এতগুলো মুসলিম কান্ট্রি থাকতে, এতগুলো মুসলিম রাষ্ট্র থাকতে ইসরায়েল কেমনে এত সাহস পায় যে নারীদেরকে হত্যা করে ফেলে, শিশুদেরকে হত্যা করে ফেলে, হাসপাতালে হামলা করে ফেলে, মসজিদে হামলা করে ফেলে, শরণার্থী শিবিরে হামলা করে ফেলে? কারণ একটা, এতগুলো মুসলিম রাষ্ট্র আছে ঠিক, কিন্তু এই প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের চেয়ারে যারা বসে আছে সব নিজেদের বিবেক, চেয়ারের জন্য নিজেদের ইমান, কেউ আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, কেউ ইসরায়েলের কাছে বিক্রি করে দিয়েছে। আমি গত শুক্রবার, আগের শুক্রবার বাইতুল মুকাররম বক্তৃতাকালে বলেছিলাম, ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে যদি একটা কুকুর দাঁড়ায়, ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে যদি একটা কুকুর দাঁড়ায়, আমরা সেই কুকুরের পক্ষে আছি না নাই? আজকে মুসলমানদের দলীয় দাসত্ব কতদূর গিয়েছে? আজকে মুসলমানদের রাজা বাদশাদের, মুসলমানদের নেতৃত্বে যারা থাকে তাদের দাসত্ব কোন পর্যন্ত গিয়েছে? ইরান যখন মিসাইল মারে ইসরায়েলে, তখন ইসরায়েলে পড়ার আগে এরা জর্ডানের উপর দিয়ে যায়। জর্ডান কি রাষ্ট্র? জর্ডান একটা মুসলিম রাষ্ট্র। তো জর্ডানের উচিত ছিল ইরানকে সহযোগিতা করা। কেন? যে আমাদের শত্রু ইহুদিদেরকে তারা মারছে। কিন্তু দেখা যাচ্ছে মিসাইলটা ইসরায়েলে পড়ার আগে যখন জর্ডানে যাচ্ছে,
জর্ডানের সৈন্যরা তোমার মিসাইল মেরে বা বিভিন্ন আয়রন ড্রোন দিয়ে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে ওই মিসাইলটা যাতে ইসরায়েলে না পড়ে এজন্য সাগরে ফেলে দেয়, নাহলে মরুভূমিতে নষ্ট করে ফেলে দিচ্ছে। প্রশ্ন হলো জর্ডান এই কাজ কেন করছে? জর্ডান এই কাজ করছে তাদের বড় আব্বা আমেরিকা এবং তাদের দুলাভাই ইসরায়েলের নেতানিয়াহুকে খুশি করার জন্য। আপনি কিচ্ছু রাখবেন না, শুধু জাজিরাতুল আরবে যে রাষ্ট্রগুলো আছে, আপনি দেখেন আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের ফেরি করে বেড়ায়। ভালো করে বুঝেন যে জনগণের রায়ে সরকার ক্ষমতায় আসতে হবে। তারা সারা পৃথিবীতে গণতন্ত্র ফেরি করে বেড়ায়। প্রশ্ন হলো জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলোতে তারা কেন গণতন্ত্রের কথা বলে না? কেন তারা নির্বাচনের কথা বলে না? কেন তারা ক্ষমতা পরিবর্তনের কথা বলে না? কারণ তারা চায় না এখানে যদি 5 বছর পর ক্ষমতা চেঞ্জ হয়, কখন জানি আবার সে অমরি চেতনার কেউ চলে আসে, কখন জানি আবার কেউ ইসলামের প্রকৃত ধারক বাহক কেউ চলে আসে। ইসলামের ধারক বাহক কেউ যদি এসে শুধু এই কথা বলে, ওই খবরদার হাত তুলবি না, ভাইকা বলো, তাহলে ইসরায়েল সাইজ হইতে 1 সপ্তাহ লাগবে। ইসরায়েল সাইজ হইতে 1 সপ্তাহ লাগবে। এজন্য দেখবেন যত আগে রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রগুলো চায় না কখনোই তাদের দেশের সেনাবাহিনী শক্তিশালী হোক। কাতার এত কিছু করে, তাদের শক্তিশালী তেমন কিচ্ছু নেই। সৌদি আরবের তেমন কিচ্ছু নাই, কারণ তারা জানে সেনাবাহিনী শক্তিশালী হলে যদি ক্ষমতা নিয়ে যায়, যদি ক্ষমতা নিয়ে যায়, কারণ তাদের তো সবাই এজন্য তারা কি করে আমেরিকার সাথে চুক্তি করে যে আমি তোমাকে তেল দিব, আমি তোমাকে ডলার দিব, পেট্রো ডলার। আপনারা একটা শব্দ শুনেছেন, পেট্রো ডলার চুক্তি। পেট্রো ডলার কি? আমেরিকার সাথে সৌদি আরব চুক্তি করেছে, আমরা পৃথিবীর যত জায়গায় তেল বিক্রি করব এটা ডলার দিয়ে করব। ডলার দিয়ে মানে কি? বাংলাদেশের কাছে তেল বিক্রি করছে, আপনি বলবেন রিয়াল দেন না, তারা বলবে আপনি তেল যা কিনেছেন এটা মূল্য পরিশোধ করেন ডলার দিয়ে। ভারতকে বলবে মূল্য পরিশোধ করেন ডলার দিয়ে। অন্যান্য রাষ্ট্রগুলোকে বলবে আপনারা তেল কিনবেন, মূল্য দিবেন ডলার দিয়ে। এটার কারণে আমেরিকার ইনকাম হচ্ছে। এখন আমেরিকা কি করে? তাদেরকে সেনাবাহিনী দিয়ে সাপোর্ট করে, অস্ত্র দিয়ে সাপোর্ট দেয়। এর জন্য দেখবেন সৌদি আরবে আমেরিকার ঘাঁটি আছে। জাজিরাতুল আরবের সবচেয়ে বড় আমেরিকার ঘাঁটি কোথায়? সবচেয়ে বড় আমেরিকার ঘাঁটি হলো কাতারে। আপনি দেখেন কাতার এত কিছু করলো, কই কিছুদিন আগে ইসরায়েল যখন হামলা করলো, আমেরিকা না আগে জানাইলো, আমেরিকা না প্রতিবাদ করলো, আমেরিকা না থামাইলো। কাতারে এত বড় মুসলিম ঘাঁটি, মার্কিনীদের ঘাঁটি থাকতে তারা ইসরায়েলের হামলা থামায় নাই। এটার থেকে আপনি কি মেসেজ পেলেন? এটার থেকে আপনি মেসেজ পেলেন তারা তাদের অনুগত সরকারকে চেয়ারে এজন্যই রাখে, এদেরকে রাখলে এদের মাধ্যমে কাঠি গেড়ে পুরো মুসলিম রাষ্ট্রগুলোতে তারা বেটাগিরি দেখাতে পারবে, খবরদারি করতে পারবে। আপনি কত কষ্টের কথা বলবেন? আফগানিস্তানে 2001 থেকে 2021 সাল পর্যন্ত আমেরিকা যখন আগ্রাসন চালিয়েছে, কোথা থেকে চালিয়েছে ভাই? পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে পারভেজ মুশাররফকে। কেন পারভেজ মুশাররফকে বসিয়েছে? পারভেজ মুশাররফ ছিল আমেরিকার পাঁচটা গোলাম। সে পাকিস্তানের জমি আমেরিকাকে ব্যবহার করতে দিয়েছে। আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে কোথা থেকে? পাকিস্তান থেকে। বিমান উড়ে গিয়েছে কোথা থেকে? পাকিস্তান থেকে। ড্রোন উড়ে গিয়েছে কোথা থেকে? পাকিস্তান থেকে। হামলা করেছে কোথায়? আফগানিস্তানে। মারা গিয়েছে কারা? মুসলমান। এখন তারা কখনো চায় না এই যে মুসলিম রাষ্ট্রগুলো, বাংলাদেশ বলেন বা পাকিস্তান বলেন, তারপর সৌদি আরব বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, তারা কখনোই চায় না যে এখানে নেতৃত্বের পরিবর্তন হোক। তারা চায় এদের এইগুলা রাষ্ট্র ক্ষমতায় তারাই আসুক, যা তাদের পা চাটবে, তাদের কথায় উঠবে, তাদের কথায় বসবে, তাদের কথায় চলবে। এখন আমাদের চ্যালেঞ্জ কি নিতে হবে? আমরা সারা দুনিয়ার দায়িত্ব আমরা নিতে পারবো না, সারা দুনিয়ার দায়িত্ব আমাদের পক্ষে পালন করা সম্ভব না, কিন্তু আমাদের দেশের হয়ে, আমাদের দেশের পক্ষে আমরা এতটুকু দায়িত্ব নেব। ইনশাআল্লাহ আমরা সব যোগ্য, তাকওয়াওয়ালা, খোদাভীরু, আল্লাহওয়ালা মানুষকে আমাদের নেতৃত্ব দেখতে চাই কি চাই না? দেখি কারা কারা চায় নেতৃত্বের পরিবর্তন না ছাড়া ভাগ্যের পরিবর্তন হবে না। দেখেন আফগানিস্তানের নেতৃত্বে আছে তালেবানরা। আমরা খুশি না বেজা? বড় আসতে বললেন। আফগানিস্তানের যে তালেবানরা নেতৃত্বে আসছে আমরা
মোল্লারা খুশি না বেজার? এরা মনে করেছিল কি জানেন? এরা মনে করেছিল মোল্লারা ক্ষমতা চালানোকে আপনি মনে করেছেন এত সহজ, আর মোল্লারা সব পারে। মোল্লারা দুর্নীতি করবে না, এতটুকু নিশ্চিত থাকেন। দেশের টাকা বিদেশে পাচার করবে না, এতটুকু নিশ্চিত থাকেন। সবাই মনে করেছিল, দেখেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রের রিজার্ভ বা রাষ্ট্রের ইনকাম সোর্স সবচেয়ে বড় দুইটা, একটা রেমিটেন্স আর একটা গার্মেন্টস। বিদেশিরা বিদেশ থেকে টাকা পাঠায়, আর আরেকটা হলো যে পোশাক শিল্প, বিদেশে পোশাক রপ্তানি হয়। এই দুটা হলো আমাদের রাষ্ট্রের ইনকামের সবচেয়ে বড় দুইটা সোর্স। যদি আমাদের দেশের প্রবাসীরা শাটডাউন করে 2 মাস টাকা পাঠাবো না, গার্মেন্ট শ্রমিকরা যদি 2 মাস শাটডাউন করে যে কোনো পোশাক তৈরি করবো না, বাংলাদেশের লাল বাতি জ্বলতে 1 মাস লাগবে। বাংলাদেশের লাল বাতি জ্বলতে কদিন লাগবে? আফগানিস্তানের তালেবানরা রাষ্ট্র ক্ষমতায় আসার আগে, মনোযোগ, আফগানিস্তানরা তালেবানরা রাষ্ট্র ক্ষমতায় আসার আগে আফগানিস্তানের প্রধান উৎস ছিল আফিম চাষ। আফিম হলো নেশা, এটা হালাল না হারাম? যখনই তালেবানরা ক্ষমতায় আসছে তখন সুশীলরা, শাহবাগীরা আছে না, অথবা শাহবাগী প্রোমেক্স অথবা শাহবাগী আলবা প্রোমেক্স, যে লাইনেরই হোক, হাফ শাহবাগী, সিকি শাহবাগী, ফুল শাহবাগী, সেমি শাহবাগী, আদলা শাহবাগী, আড়ালা শাহবাগী, মানে যত প্রকারের শাহবাগী আছে সবাই একটু কাছে কুতু দিয়া বসছে। এইবার মোল্লারা কি, কারণ হয় আফিম চাষ করবে, যদি আফিম চাষ করে তাহলে মোল্লারা তো নেশা চাষ করবে, আর যদি আফিম চাষ না করে টাকা পাইব কই? না খেয়ে মারা যাবে, ভিক্ষা করবে। আরে শুনেন, যারা আল্লাহর জন্য রাজনীতি করে, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য পথ চলে, যখনই তাদের দুনিয়ার পথ, বাহ্যিক পথ বন্ধ হয়ে যাবে, সেখান থেকে আল্লাহর সাহায্য আসা শুরু হবে। এখন তো তারা একটা তামাশা দেখার জন্য দেয় মোল্লারা কোন দিকে যায়, কারণ তাদের তো রিজার্ভ নাই, তাদের তো কোনো স্বীকৃতি নাই, তাদের পাশে কেউ দাঁড়াবে না। এখন হয় আফিম চাষ করবে, আর আফিম চাষ যদি বন্ধ করে না খেয়ে মারা যাবে। কিন্তু দেখেন এরা ইমানের পাওয়ার জানে না, তাহলে এখন আয়সা বলছে কি আফিম চাষ করবে না, একটু কাছে কুতু দিয়া বসছে। দেখুন মোল্লারা আবার কি করে, বলছে আল্লাহর নাম নিয়ে আনার চাষ শুরু করেন। আল্লাহ তাআলা এত বারাকা এদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিনে এত বারাকা খুলে দিয়েছেন যে আফগানিস্তানের অর্থনীতি দেখে পশ্চিমা অর্থনীতিবিদের চোখ উঠে যাচ্ছে যে এরা কিভাবে এত দ্রুত অগ্রসর হচ্ছে। এজন্য শুনে আফগানিস্তানের নেতৃত্বে তারা, এজন্য তারা শিব উঁচু করে দাঁড়িয়ে আছে। আর পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন, কেউ ট্রাম্পকে বড় আব্বা ডাকে, কেউ ডোনাল্ড ট্রাম্পকে বড় আব্বা ডাকে, কেউ নেতানিয়াহুকে ডাকে, কেউ মোদিকে ডাকে। আমরা মোদিকেও ডাকবো না, পৃথিবীর কাউকে ডাকবো না। বাংলাদেশের নেতৃত্বে আমরা তাদেরকে নিতে চাই যারা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে। যেমন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরে সোনার বাংলাদেশের কথা কত শুনেছেন আপনারা? 54 বছরে কেউ সোনার বাংলা পরিণত করতে পারে নাই। 54 বছর যারা এই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, কাঠামোগত তারা দুর্নীতি করেছে, কাঠামোগত দেশের টাকা বিদেশে পাচার করেছে, ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে। এক একজনের আঙ্গুল ফুলে গলা গাছ হয়ে গিয়েছে। আমাদের রাজনীতি, আমাদের দেশের রাজনীতি আলাদিনের চেলা। দেখেন কিয়ামতের একটা মৌলিক আলামত কি? আনকালিলাল আমাত রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শা'i ইয়াতাওয়াদুনা ফিদ দুনিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবেন কিছুদিন আগে ছাগল চড়াইতো, পায়ের পাওয়ার মতো জুতা নাই, বব ঘুরে, এই কিছুদিনের ভিতরে যখন দেখবেন যে ও তো কিছুদিন আগে রিকশা চালাইলো, আল্লাহু আকবার, না কিছুদিন আগে ছাগল চড়াইলো, এমন আলাদিনের চালাক পাবে 3-4 বছর পর, 5 বছর পর দেখবেন ঢাকায় গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি। কেমন আলাদা এই আলাদিনের চালাক কি? আমাদের রাজনীতি। দেখেন তার দুলাভাই অমুক নেতার চামচা, দুলাভাই পাওয়ার দেখিয়ে এলাকার প্রত্যেক সবজির দোকানে, এলাকার প্রত্যেক রিকশাওয়ালার কাছে, এলাকার প্রত্যেক চালাওয়ালার কাছে, এলাকার প্রত্যেক ভ্যানওয়ালার কাছে চাঁদাবাজি করে প্রত্যেক দিন কোটি কোটি টাকা কামায়। এমন নদী বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আর ইংরেজের এক পাগলা ছিল বলছেন, এখন ফাঁসির আসামি। সে কি করতো?
বিজেপিতে তখন সে প্রলাপ থামত কি নিয়ে, বালু নিয়ে, কি নিয়ে, পাথর নিয়ে। সে লেবার ছিল, ওই মাথায় নিয়ে ট্রলার থেকে মাল খালাস করে। কিছুদিনের ভিতর রাজনীতির আলাদিনের চেরাগ পেয়ে গিয়েছে, এখন সে হাজার কোটি টাকার মালিক। কিয়ামতের আলামত এই ধরনের পচা গন্ধ দুর্গন্ধময় রাজনীতি যদি বাংলাদেশে চলে, শুনেন ভারতের তামদারি থেকে বাঁচতে পারবেন না। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। নেতৃত্ব, আমি আমার এই কথাগুলোর সাথে আপনারা একমত আছেন তো? সারা দুনিয়া, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। আমরা তো সারা দুনিয়ার হিসাব করতে পারবো না, অন্তত বাংলাদেশে আমরা নেতৃত্বের পরিবর্তন আনার জন্য প্রস্তুত আছি না? না, ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি, তাহলে আরো সহজ করে বলবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বুখারীতে হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআ ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব ওয়া ইউকাদ্দাবু ফিহা আস-সাদিক ওয়া ইউতামানু ফিহা আল-খাইন ওয়া ইউখাব্বানু ফিহা আল-আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। قالوا وما الرويبدة يا رسول الله؟ قال الرجل التافه يتكلم في أمر العامة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, অতি শীঘ্রই কিছু ধোঁকা বছর আসবে। বলবেন হুজুর, বছর আবার ধোঁকা ভাই কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাদ্দাকু ফিহা আল-কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। ওয়া ইউকাদ্দাবু ফিহা আস-সাদিক, সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। ওয়া ইউখাব্বানু ফিহা আল-আমিন, বিশ্বস্ত মানুষকে মানুষ খেয়ানতদার মনে করবে। ওয়া ইউআম্মানু ফিহা আল-খাইন, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। ভালোকে খারাপ মনে করবে, খারাপকে মানুষ ভালো মনে করবে, আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে। আপনি জানেন, শেরসুর, তার বাপসুর, তার দাদাসুর, তার 14 গোষ্ঠী চোর, সে টাকা চুরি করেছে, তেল চুরি করেছে, মোবিল চুরি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, শেয়ার বাজার ডাকাতি করেছে, উন্নয়ন নামের অর্ডার বদলে বাস দিয়েছে। আপনি জানেন তার হাতে খুনের রক্ত আছে, তার হাতে চাঁদাবাজির রক্ত আছে, তার হাতে দুর্নীতির রক্ত আছে, তার হাতে দুঃশাসনের রক্ত আছে, তার হাতে দেশের টাকা বিদেশে পাচার করার রক্ত আছে, তার হাতে তার কর্মীরা মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করার অবৈধ দখলদারির হাত আছে। এমন চুর পাটপাট ডাকাতদের পিছনে সামান্য এক কাপ লাল চা খেয়ে আমাদের দেশের মানুষ স্লোগান দেয় না, চরিত্র বলেন, এরকম স্লোগান আমাদের দেশের মানুষ দেয় কি দেয় না? নেতৃত্ব পরিবর্তন আনবেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা, রুওয়াইবিদারা সাধারণ মানুষের হয়ে কথা বলবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওমা রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুওয়াইবিদা কারা হবে আল্লাহর নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর-রাজুলু তাফু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে খোদাবিদি নাই, যার অন্তরে ইখলাস নাই, যার কাছে ইসলামের আদর্শ নাই, এ ধরনের শিউলি আপা, বিউটি আপা, মমতাজ আপা, অমুক তমুক, এরা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। এজন্য এই শতাব্দীতে নেতৃত্বের পরিবর্তন করা ছাড়া আমাদের পথ নাই। এজন্য আমাদের বিশ্বাস ধর্মরাই বলেছেন, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা মুস্তাফা কামলিওয়ালা আদর্শ বাস্তবায়ন করতে চাই। এই 54 বছরের বাংলাদেশে গণতন্ত্র দেখেছেন, এই 54 বছরের বাংলাদেশে জাতীয়তাবাদ দেখেছেন, এই 54 বছরের বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা দেখেছেন। কেউ খুন বন্ধ করতে পারে নাই, কেউ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। এবার আপনারা দীপ্ত শপথ নেন, আর প্রথম কাউকে আনবো না। এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য, কোরআনকে নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? সারা বাংলায় শুনতে পাই, যোগ্যতা পাইছি ভাই, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা বলেন ইনশাআল্লাহ। এখন সমস্যা হচ্ছে আমাদেরকে স্লো পয়জন দিয়ে দিচ্ছে। স্লো পয়জন বুঝেন? বিষ খাওয়াই দিচ্ছে। কি বিষ? সেকুলারিজমের বিষ। কিসের বিষ খাওয়াইছে?
ধর্মনিরপেক্ষতার বিষ। ধর্মনিরপেক্ষতার বিষ কি জানেন? ধর্মনিরপেক্ষতার বিষ হলো খ্রিস্টান রাজ্যগুলো থেকে ধর্মনিরপেক্ষতা এসেছে। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জায়। খ্রিস্টানরা বলে কি ধর্ম থাকবে শুধু রাষ্ট্র কেমনে চলবে, গির্জার কোনো কাম নাই। ভাই আপনি ধর্ম নিয়ে থাকেন, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের সংবিধান কি হবে, রাষ্ট্রের আইন কি হবে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে, রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে, রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, এগুলা গির্জাওয়ালার কাম না। আপনাদের কাজ কি? আপনাদের কাজ ধর্ম পালন। তো তারা বলতো ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে, ধর্ম ধর্মের মতো থাকবে। গির্জার বাইরে ধর্ম আসবে না, রাষ্ট্রের কোনো কাজে ধর্ম মাথা কামাবে না। তারা যেটা ভালো মনে করে এটাই করবে। এটা খ্রিস্টানদের একটা থিম ছিল, ধর্ম ধর্ম, রাষ্ট্র রাষ্ট্র, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এই খ্রিস্টানরা সর্বপ্রথম আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে তারা শিখিয়ে দিয়েছে। খুবই ভালো কথা, ইসলাম অসাম্প্রদায়িক, ইসলাম শান্তির ধর্ম। দেখবেন আপনি যখন দুর্নীতির কথা বলবেন, আপনি যখন দুঃশাসনের বিরুদ্ধে বলবেন, আপনি যখন চাঁদাবাজির বিরুদ্ধে বলবেন, আপনি যখন খুনের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ধর্ষণের বিরুদ্ধে বলবেন, আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে বলবেন, আপনি যখন দেশের টাকা বিদেশে পাচারের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ব্যাংক ডাকাতির কথা বলবেন, আপনি যখন শেয়ার বাজার ডাকাতির কথা বলবেন, তখন একদল বলবে ইসলাম শান্তির ধর্ম, এরা ধর্ম ব্যবসায়ী। ইসলাম শান্তির ধর্ম, তোর থেকে আমার শিখতে হবে। কোনটা শান্তি কোনটা অশান্তি এটা আমার তোমার থেকে শিখতে হবে। আমরা কোরআন হাদিস পড়তে পড়তে অভিজ্ঞ হয়ে গিয়েছি কোনটা শান্তি আর কোনটা অশান্তি। আসলে মূলত তারা সাধারণ মানুষকে ইসলাম শান্তির ধর্ম বলে কি বোঝাতে চায়? খ্রিস্টানরা যেমন বলে ধর্ম থাকবে গির্জায়, গির্জার বাইরে ধর্ম আসবে না। তারাও মনে করে ধর্ম থাকবে শুধু মসজিদে, ধর্ম থাকবে শুধু খানকায়, রাজনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। যারা এই কথা বলবে এই চিন্তা মুসলমানদের নাড়ায় খ্রিস্টানদের। আমরা বলি ঘরেও ধর্ম, ঘরেও ধর্ম লাগবে, বলেন ঘরেও ধর্ম লাগবে, মসজিদেও লাগবে, রাজনীতিতেও লাগবে, রাজনীতিতেও লাগবে, রাষ্ট্র পরিচালনায়ও লাগবে, বিচার ব্যবস্থায়ও লাগবে। এখন যাতে রাষ্ট্রীয় ধর্মের প্রভাব না থাকে, রাষ্ট্রীয়ভাবে ধর্ম বিজয় না হয়, কারণ রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম বিজয় হয়ে যায় আর তো বড় বড় ভূত খেতে পারবে না, আর ব্যাংক ডাকাতি করতে পারবে না, আর শেয়ার বাজার লুট করতে পারবে না, আর রাস্তার মোড় থেকে প্রত্যেক ঠেলাওয়ালার থেকে সবজিওয়ালার থেকে চাঁদা নিতে পারবে না, পাওয়ার দেখিয়ে জায়গা জমি দখল করতে পারবে না, বিভিন্ন বাড়ি গিয়ে মদ খেতে পারবে না। এই জন্য তারা বলে হুজুর আপনারা এসব কেন বলেন? অর্থাৎ আপনাদের মাথায় বসে যায় হুজুরের কাজ কি? হুজুরের কাজ নামাজ পড়াবেন, অবশ্যই এটা হুজুরের কাজ। হুজুরের কাজ জানাজা পড়াবেন, হ্যাঁ পড়াবেন। হুজুর কোরআন শরীফ পড়বেন, হ্যাঁ পড়বেন। কবর জিয়ারত করবেন, হ্যাঁ করবেন। ইসালে সব করবেন, হ্যাঁ করবেন। নামাজও যেমন হুজুরের দায়িত্ব, এটাও যেমন ইসলামে আছে, রোজাও যেমন ইসলামে আছে, ইসালে সবও যেমন ইসলামে আছে, রাষ্ট্র পরিচালনা যেমন ইসলামে আছে। এখন সেকুলার কি জানেন? সেকুলাররা বলবে ইসলাম রাখেন ঘরে, খাবারের ক্ষেত্রে ইসলাম, হাত ধোয়ার ক্ষেত্রে ইসলাম, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে ইসলাম, বাথরুম থেকে বের হওয়ার সময় ইসলাম, ঘুমানোর ক্ষেত্রে ইসলাম, গোসলের ক্ষেত্রে ইসলাম, রাষ্ট্র পরিচালনার সময় ব্রিটিশ, বিচারের ক্ষেত্রে ব্রিটিশ, আইনের ক্ষেত্রে ব্রিটিশ, সংসদের ক্ষেত্রে আমেরিকা। আমরা বলি না ঘরেও ইসলাম, রাষ্ট্রও ইসলাম, সংসদও ইসলাম, বিচারও ইসলাম, সংবিধানও ইসলাম। সব জায়গায় কি বলে না সব জায়গায় কি জোরে বলেন না সব জায়গায় কি। সুতরাং তন্ত্রমন্ত্র তো বাংলাদেশে অনেক দেখলেন। পরীক্ষামূলক একবার ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একবার ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 54 বছরে কেউ শান্তি দিতে পারে নাই, 54 বছরে কেউ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, 54 বছরে কেউ খুন বন্ধ করতে পারে নাই, 54 বছরে কেউ চাঁদাবাজি বন্ধ করতে
বছরে কেউ দেশের টাকা বিদেশে পাচার করতে পারে, বন্ধ করতে পারে নাই। কেমনে করবেন? যাদের দিয়ে করবেন তারাই তো দুর্নীতিবাজ, যাদের দিয়ে করবেন তারাই তো খুনি, যাদের দিয়ে করবেন তারাই তো মদের লাইসেন্স দাতা। সুতরাং পরিবর্তন করতে হলে নেতৃত্ব পরিবর্তন আনতে হবে, নীতিতে পরিবর্তন আনতে হবে। এই ব্রিটিশের পাচাকান্দা আইন ফেলে আল্লাহ কোরআনের বাংলাদেশ করার জন্য প্রস্তুত আছেন না নয়? গরম লাগতেছে আপনাদের নাকি? আচ্ছা একটু লাগুক গরম, সমস্যা কি? আপনার লাগতেছে, আমার লাগতেছে, বেশি ধৈর্য পরীক্ষা নেবো না, আমার তাড়া আছে, আমার চলে যেতে হবে। শুনেন, এজন্য আমাদের করণীয় কি শুনেন। আমাদের বিশ্বাস চরমনায় যেটা বলেছেন, আমাদের বিশ্বাস চরমনায় যেটা বলেছেন সেটা আমি একটু ব্যাখ্যা করছি। আমাদের পার্শ্ববর্তী একটা মুসলিম রাষ্ট্র আছে পাকিস্তান, নাম শুনছেন? পার্শ্ববর্তী একটা মুসলিম রাষ্ট্র আছে, এটার নাম কি? পাকিস্তানে একটা সংগঠন আছে মুত্তাহিদা মজলিস আহমদ, সংক্ষেপে হলো MMA। মনোযোগ, মুত্তাহিদা মজলিস আহমদ। সেখানে পাকিস্তান জমিয়ত উলামা ইসলামের মাওলানা ফজলুর রহমান সাহেব আছেন, পাকিস্তানের শিয়ারা আছে, পাকিস্তানের লামাযহাবিরা আছে, পাকিস্তানের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরাও আছে। প্রশ্ন হলো, ফজলুর রহমান সাহেব শিয়াদের সাথে মিশলেন, শিয়াদের সাথে বসলেন, উনি কি শিয়া হয়ে গেছেন? না, তিনি তার সংগঠনের লামাযহাবিদেরকে নিয়েছেন, তিনি কি লামাযহাবি হয়ে গিয়েছেন? না। দেখেন, আপনার শত্রু যত বড় হবে আপনার মধ্যে উম্মাহ চেতনা তত বেশি আনতে হবে। মনে করেন আপনি জায়নবাদীর বিরুদ্ধে লড়াই করছেন, আপনার প্রতিপক্ষ যদি হয় জায়নবাদী, তাহলে কেন আমাদের হাতে বুকের উপর হাত বাঁধলো, কে বুকের নিচে হাত বাঁধলো, কে আমিন জুড়ে বললো, কে আমিন আসতে বললো, এটা আপনি দেখবেন না, বরং সবাইকে নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবেন। আমাদের আকীদা বিশ্বাসের জায়গায় আমরা 100-100 হিসাব সহ। আপনি যদি আজকে ইসমতে আমদের বিরুদ্ধে একটা বক্তব্য দেন, সবার আগে আমি খণ্ডন করব। আপনি আদালতে সাহাবা মাইয়ারে আপনি আজকে কথা বলে আজকেই খণ্ডন, কালকে বললেন কালকে খণ্ডন, যেখানে বলবেন সেখানে কেউ খণ্ডন না করো, রেজাল্ট করে আমরা খণ্ডন করব ইনশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, কাউকে ছাড় দেব। তাহলে প্রশ্ন হলো, হিসাব চরমনায় কি বলেছেন? হিসাব চরমনায় বলেছেন ইসলাম দেশ ও মানবতার প্রশ্নে আমাদের চতুর্পাশে একটা মিনি ইসরায়েল আছে। আপনারা কি খবর রাখেন? আমাদের চতুর্পাশে মিনি ইসরায়েল আছে, এটার নাম ভারত। আমরা গাজার জন্য কান্নাকাটি করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে গাজা হবো না কোনো গ্যারান্টি নেই। আর আমাদের তিন দিক থেকে তারা ঘিরে ফেলেছে। সুতরাং আমাদের প্রত্যেকের আকীদা বিশ্বাস যার যার আকীদা বিশ্বাস রেখে পাকিস্তানের মুত্তাহিদা মজলিস আমল কেন হয়েছে? সংসদে ইসলামপন্থীদের ব্যাপক উপস্থিতি। কারণ সংসদে আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমরা কত সাপোর্ট আমাদের করোনা দিয়েছেন, ইসলামের রাজনীতিবিদরা দিয়েছে, সারা দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে কত সাপোর্ট দিয়েছে, কিন্তু তারা একের পর এক ইসলাম বিরোধী ষড়যন্ত্র করছে। কিভাবে করতে পারছে? কারণ আমাদের জনসমর্থন মাঠে বেশি আর শাহবাগীরা প্রথম আলো কম। এরা রাষ্ট্র ক্ষমতায় বসে ওই জন আকাঙ্ক্ষা তারা তোয়াক্কা না করে একের পর এক ইসলাম বিরোধী আইন করে চলছে। আপনি আন্দোলন করে পাঠাতে হবে, আপনাকে ওখানে যেতে হবে। ওই জায়গায় যদি আপনি চলে যান তাহলে দেখা যাবে আপনি 5 জন, আপনি যদি 10 জন হন, ইসলামপন্থী যদি 10 জন থাকে তাহলে 10 জন 200 জনের মোকাবিলা করতে পারবে। ইসলামপন্থীদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে। এজন্য আমরা চাই বিশ্বাস চরমনায় কি বলেছেন? ইসলাম দেশ মানবতার সত্য সবার আগে যার যার মাসলাক আপন জায়গায় রেখে, যার যার আকীদা আপন জায়গায় রেখে, তুমি তোমার আকীদা, আমার আকীদা তোমার গ্রহণ করার দরকার নাই, তোমার আকীদা আমার গ্রহণ করার দরকার নাই। আমাদের আকীদাকে ভুল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা হয় নাই। আমাদের আকীদাকে ভুল প্রমাণ করবে পৃথিবীতে এমন কোনো বাবার বেটার জন্মই হয় না ইনশাআল্লাহ। ঢাকা আমি যে কথা বলছিলাম, আমাদের বিশ্বাস চরমনায় বলেছেন এবার ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি সবাই ওই পাকিস্তানের মুত্তাহিদা মজলিস আমলের মতো রাষ্ট্রে ইসলামপন্থার প্রভাবকে বাড়ানোর জন্য
এবং গত 54 বছরে এই দেশে বাঙালি জাতীয়তাবাদের নামে যে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে এবং ধর্মনিরপেক্ষতার নামে যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে, সেই ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষের ভিত্তি ভেঙে দেওয়া এবং বাঙালি জাতীয়তাবাদের নামে যে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে, সেই ভারতীয় বয়ান আমদানি ভেঙে দেওয়ার জন্য এবার সংসদে ইসলামপন্থীদের ব্যাপক সংখ্যক উপস্থিতি চাই। কারণ সংসদে যদি মাত্র 30 জন ইসলামপন্থী লোক থাকে, ওই 30 জন 270 জনের মোকাবিলা করার জন্য যথেষ্ট। এজন্য বিশ্বাস চরমরা একটা ঘোষণা দিয়েছেন, এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তিকে এক করে। আগে আপনারা বলতেন যে ব্যাংকে এক পাল্লায় তোলা যায়, হুজুরদেরকে এক পাল্লায় তোলা যাবে না, এটা মানুষ বলতো। কিন্তু এবার ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। এবার সব ইসলামী দল ইনশাআল্লাহ যদি এক কাতারে এসে এক লাইনে এসে যার যার মাসলাক মাসলাক আকীদা আপন জায়গায় রেখে যদি বলে আপনার আকীদা নিয়ে আপনি, আমার আকীদা নিয়ে আমি, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে আছি, তবে যদি আপনি বলেন না আমারটা বল, তখন আমরা দলিলের মাধ্যমে প্রমাণ করবো আমাদেরটা শুদ্ধ। ঠিক না বেটি? আপনার আকীদা আপনার জায়গায় রেখে, আপনার মানহাজ আপনার জায়গায় রেখে ইনশাআল্লাহ ইসলামের বৃহত্তর স্বার্থে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা করার জন্য, কাঠামোগত ইসলাম বিদ্বেষকে দুর্বল করার জন্য, জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি বন্ধ করার জন্য যদি ইসলামপন্থীরা এক হয়ে আপনাদেরকে ডাক দেয়, 54 বছর নানা তন্ত্র দেখেছেন, চলেন না একবার ইসলামকে বিজয় করে, চলেন না একবার ইসলামকে সংসদে শক্তিশালী করে। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামকে একবার পরীক্ষামূলক রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম আপনি ছাড়াও বিজয় হবে। আপনি ইসলামকে বিজয় না করেন, ইসলাম আসছে বিজয় হওয়ার জন্য, একদিন না একদিন ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, একবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন? একবার সংসদে কালেমার পতাকা ওঠানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখে ফেলেছি, সবার শাসন দেখে ফেলেছি, সবার বিচার দেখে ফেলেছি। ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে 54 বছর বাংলাদেশ পরিচালনা করেছেন, সাধারণ মাথায় কিছুই করতে পারেন নাই। ব্রিটিশের তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে এইবার আল্লাহ কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আমার রামপুরার ইমানযুক্ত যুবকেরা প্রস্তুত আছে না নয়? ইনশাআল্লাহ বলেন। সুতরাং প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? শেষ কথা বলি, ভালো করে বুঝেন। গত 100 বছর মাইর খাইছি, আল্লাহু আকবার, 100 বছর মার দিব ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর পরাজিত হয়েছি, এই 100 বছর ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সুতরাং আলেমরা যদি ঐক্যবদ্ধভাবে ডাক দেয়,